আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি আজকে। আজকে আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের সেই মাঠে। তো মাঠের আউটফিল্ডের অবস্থা খুবই বাজে অবস্থা ছিল। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আজকে মাঠটা পরিষ্কার করব এবং খেলার উপযোগী করব। আমাদের এই পাশটা অবস্থাটা খুবই খারাপ ছিল মাঠের, যেহেতু ওই যে এখানে বড় বড় ঘাস হয়েছে। এখানে ফুটবল এবং ক্রিকেট দুইটাই হয়, সেহেতু বড় বড় ঘাস হওয়ার কারণে ফুটবল ক্রিকেট যে কোনো একটাও খেলা যাচ্ছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি যে এই পাশে যে ঘাসগুলা আছে, ঘাসগুলা সব হাত দিয়ে টেনে সবগুলো তুলে ফেলবো। এবং এই যে এই পাশে দেখতেছেন যে এই পাশে পানি জমে থাকার কারণে অনেক কাদা হয়ে গেছে। তো এই কাদা মুক্ত করার জন্য পাশের জমি থেকে মাটি কেটে এনে সেই কাদাযুক্ত স্থানে দেওয়া হচ্ছে, যাতে কাদাটা রিমুভ হয়ে যায়। এই জায়গাটা হলো মাঠের ঠিক মাঝখানে। বৃষ্টি হওয়ার সময় ফুটবল খেলার কারণে এই জায়গাটা এমন বাজেভাবে নষ্ট হয়েছে যে একটা সুস্থ মানুষ যদি স্বাভাবিকভাবে হেঁটে যায়, তাহলে তার পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই সিদ্ধান্ত নিলাম যে খেলা যেহেতু খুব অচিরেই শুরু করব, সেহেতু এই জায়গাটা ঠিক করা খুব জরুরি দরকার ছিল। তাই সবাই মিলে চেষ্টা করতেছিলাম যে গাথাগুলো যে উঁচা যে জায়গা থেকে আছে অল্প একটু চেঁচে অল্প একটু কেটে গাথাগুলো যেন ভরা যায়, সেদিকে আর কি চেষ্টা করতেছিলাম। কিন্তু রোদের পরিমাণ এত তীব্র ছিল যে ওদিন, যে একটা সুস্থ লোক যদি কাজ না করে যদি রোদে দাঁড়ায় থাকে, তাহলে সে ওইখানে নিয়মিত দাঁড়ায় থাকতে এত কষ্ট হচ্ছিল যা বলার বাইরে। তে আমার এই যে এলাকার যে ছোট ভাইগুলো যা আছে, তারা কাজ করছে অসাধারণ। তাদের কাজে আমি খুবই সন্তুষ্ট, কারণ তারা যদি হেল্প না করতো তাহলে এই মাঠের কাজ শেষ করাটা খুবই কষ্টসাধ্য ছিল। এবং দুঃখের বিষয় যে আমরা যে একটা যারা কামলা বলে আর কি, যে মানে আমাদের কাজে হেল্প করার জন্য নেওয়া হয়েছিল, সে ভদ্রলোক এমন কাজ করছে যে আমরা ওইখানে আমি সহকারে 4 জন লোক ছিলাম, যে তারা খুবই হতাশ। কারণ তার কাছ থেকে আশা ছিল যে সে আমাদের হেল্প করবে, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে আমরা হেল্প করতে হচ্ছে কাজের পাশাপাশি। মানে এরকম একটা অবস্থা ছিল। যাই হোক, অবশেষে দেখা গেল যে যে কাজ করার পরে যে মাঠের যে পরিবেশটা হয়েছে সেটা অসাধারণ। এবং আমাদের মাঠের এই পাশটা আর কি এই বড় গাছ দিয়ে, রাস্তার পাশ ছিল আর কি, বড় গাছ দিয়ে রাস্তাটা পুরো ঢেকে গেছে। তো খুব চেষ্টা করতেছিলাম যে এই গাছটা পরিষ্কার করার জন্য, কিন্তু এই গাছগুলো কাটা এতটাই কষ্ট ছিল যে যদি কাটতে গেলে 19-20 কোপ হয়, তাহলে মানে অনেকগুলা কোপ দেওয়া লাগতেছে, গাছ কাটতেছে না। তো অনেক অনেক চেষ্টা করার পরে যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ কাজ করেছি। এবং অবশেষে তারপরে এই সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িতে যাওয়ার খুবই মানে এতটা ক্লান্ত হয়েছি যে আর থাকা সম্ভব হচ্ছে না। তাই সিদ্ধান্ত নিলাম যে দুপুরের দিকে চলে যাব। তো যেহেতু আমরা সবাই নিজ মাঠের জন্য করছি, তাদের কোনো পারিশ্রমিক দেওয়া লাগে নাই, তারা বিনা পারিশ্রমিক কাজ করে গেছে। এটাতে বোঝা গেল তাদের খেলার প্রতি কতটা ভালোবাসা রয়েছে।